দল বিপদের দিনে পাশে কে থাকে আর নিরাপদ সময় কে সামনে আসে? ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যে জ্বলে উঠল রাজনৈতিক আলোচনার নতুন আগুন। তিনি বললেন, দলের মজলুম অবস্থায় মুখপাত্রের মতো কাজ করেছি। এমন কথা কেন বলতে হলো? পুরো গল্পটা জানুন এখনই। স্বাগতম আজকের হট নিউজে। সত্য, নির্ভুল, নিরপেক্ষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। শনিবার 22 নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা বালুর মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। হাজারো মানুষের উপস্থিতিতে তিনি বলেন, আমি 17 বছর দলকে ছেড়ে যাইনি। দলের যখন মজলুম অবস্থা, তখন আমি দলের মুখপাত্রের মতো কাজ করেছি। তিনি দাবি করেন, দল যখন মিডিয়ায় কথা বলার মতো কাউকে পাচ্ছিল না, তখন তিনি সামনে থেকে দলের কথা বলেছেন, সংসদে, টেলিভিশনে, রাজপথে, জনগণের মাঝে। তিনি আরও বলেন, সরাইল আশুকগঞ্জে 2018 সালের নির্বাচনের পর অনেক প্রার্থী আর এলাকায় ফেরেননি, কিন্তু তিনি বরাদ্দ, সময়, শ্রম সবকিছুই দিয়েছেন মানুষের জন্যে। ঘরে ঘরে গেছেন, রাস্তায় থেকেছেন। আরও গুরুত্বপূর্ণ, তিনি প্রার্থী হওয়ার আলোচনার বিষয়ে বলেন, ধানের শীষে হোক, জোটে হোক, যা দলের জন্য সুবিধাজনক সেই সিদ্ধান্তই দল নেবে। এই বক্তব্য এখন নতুন রাজনৈতিক বিশ্লেষণের বিষয়। তিনি আরও বলেন, বড় নেতারা কখনো সিদ্ধান্ত নিতে ভুল করতে পারেন, কিন্তু জনগণ, তৃণমূল কর্মী, মা বোনেরা কখনো ভুল করেন না। তাই জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটার সঙ্গেই তিনি থাকবেন। এই লাইন এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায়। আপনার মতে রুমিন ফারহানা কি আগামী নির্বাচনে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন? তিনি কি ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় মুখ? কমেন্টে জানান, আমরা অপেক্ষা করছি। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, সত্য খবর পৌঁছে যাক সবার কাছে। আর সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, কারণ আজকের হট নিউজই দেয় সবচেয়ে দ্রুত ও বিশ্বস্ত আপডেট।